হ্যালো প্রিশিয়াস ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দ্য বংপ্রেনিয়ার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি ওয়ার্ডি এভরিওয়ান, হ্যাপি গুড়ি পড়বা আর হ্যাপি নবরাত্রি। কারণ হচ্ছে আজকে থেকে নবরাত্রিও স্টার্ট হচ্ছে, চৈত্র নবরাত্রি। চুকু ইজ লুকিং অ্যাট ক্যামেরা। হ্যাঁ চুকু, চুকুর হেয়ার কাটিংটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। চুকুর হেয়ার কাটিংয়ের একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দেবো। লাস্ট সানডেতে আমি আর অঙ্কুর মিলে চুকুর হেয়ার কাট করেছিলাম। তো চলো আগে ওই ক্লিপটা দেখে নাও, তারপর থেকে আজকের দিনটা স্টার্ট করছি। আসলে ব্যাপারটা হলো এটা যে এত ছোট বাচ্চাকে আমরা স্যালুনে নিয়ে যেতে ঠিক ভরসা পাইনি। আমরা ফনচুরা কিডসের স্যালুনেও দেখেছিলাম, ওখানেও দেখেছিলাম মোটামুটি 2-3 বছরের বাচ্চাকে নিয়ে গেছিলো। আর এত ছোট বাচ্চাকে ঠিকমতো ওরা হ্যান্ডেলিং করতে পারবে কি পারবে না, তারপরে একটা হাইজিনের ব্যাপার থাকে। তো সেই রিজনের জন্যই আমরা বাধ্য হয়ে ডিসিশানটা নিয়েছিলাম আমি ও রঙ্কুন মিলে বাড়িতে ওকে কোনোরকমভাবেই হেয়ার কাটটা করে দেবো, কারণ ও তো আর বাইরে বেরোয় না। আর ঠিক আছে, নর্মাল আমাদের যতটা সম্ভব হয়েছে আমরা একটা দুটো সিজার আর একটা নর্মাল কম দিয়েই হেয়ারটা কাট করে দিয়েছি। বাড়িতে হেয়ার কাট করলে একটা হাইজিনেরও টেনশন থাকবে না। আর আসলে এবছর ইন্ডিয়াতে যে পরিমাণে গরম পড়েছে, ব্যাঙ্গালোরও তার ব্যতীত না। তো ব্যাঙ্গালোরে অত্যাধিক গরম পড়েছে, বাচ্চাটা কষ্ট পাচ্ছিল শুধু শুধু, তাই জন্য ওর এই হেয়ার কাটটা করলাম। আর ট্রিমার দিয়ে হেয়ার কাট করতাম, কিন্তু ট্রিমারটা আমাদের চলছিল না, তাই জন্যই এভাবেই হেয়ার কাট করলাম। কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। কিন্তু নীনাকেও 3 বছরের আগে আমি কোনোদিনও কোনো স্যালুনে নিয়ে যাইনি। বাড়িতে আমার বাবা বা কোনো একজন বারবার এসে করে দিয়েছিল, কিন্তু ব্যাঙ্গালোরে তো সেরকম কোনো অপরচুনিটি নেই যে কোনো বারবার আসবে। আর তোমরাও আমাকে কোনোদিনও দেখোনি আমি কোনো স্যালুনে গেছি। তো যাই হোক, সকালবেলা গনু কোনোদিনও এত তাড়াতাড়ি তো ঘুম থেকে ওঠে না, বাট আজকে সকাল 7:30 থেকে হু 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 করছিল, খিদে পেয়ে গেছিলো। কারণ ও সকালবেলা একটুখানি কাউ মিল্ক খায়। তো সেই দুধটা গরম করলাম, মানে অঙ্কুর গরম করে দিল। সেই গরম করে টোরে খেতে খেতে তো 9টা বেজে গেছিলো। তারপর থেকে জেগে আছে। আর যেহেতু ঘুমটা প্রপারলি হয়নি, একটু ক্র্যাঙ্কি হয়ে গেছে। তো সকাল সকাল আমার ঝাড়ু পোছা কমপ্লিট। আর এখন ফিল্টার কফি নিয়ে এসেছিলাম লুলু থেকে। তো অঙ্কুরের জন্য এই যে কফি না নার্সগুলো। আজকে হচ্ছে অঙ্কুরের ছুটি, ফেস্টিভ হলিডে। বেসিক্যালি অঙ্কুর একটা ফেস্টিভ হলিডে নেয় না, তো বাট আজকে অনেক জোর জবরদস্তি ফেস্টিভ হলিডে নিয়েছি। তোমরা অনেকেই যে মানে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমার গাইনোকোলজিস্টের কাছে গেছিলাম, উনি আমাকে একটা স্ক্যানিং করতে দিয়েছিল। তো সেই স্ক্যানিংটা পুরো ডিউ ছিল, মার্চ মাসে করাইনি। তো সেই স্ক্যানিং আর টাইমও হচ্ছিল না বেসিক্যালি আমাদের, তো ওই স্ক্যানিংটা করাতেই আজকে যাব। তো ওই কারণেই অঙ্কুর আর ছুটি নিয়ে নিল। আর এখানেতে ওই ওদের ফেস্টিভ আজকে উগাডি, বাট স্টিল ওপিডি ইজ গোয়িং অন, হসপিটাল তো বন্ধ হবে না। তো চলো। আর আমাকে এমটি স্টোমাকে থাকতে বলেছে, তো আমি এখন এমটি স্টোমাকেই আজকে কিচ্ছু খাচ্ছি না। কালকে রাত্রিবেলা আমি চিয়া পুডিং বানিয়েছিলাম আমার জন্য, ওটস চিয়া পুডিং, যেটা আজকে সকালে খাবো। তো বাই দ্য ওয়ে, ঠিক আছে চলো আমি ওই চিয়া পুডিংটাকে প্যাক করে নিচ্ছি, আর ওখানে গিয়ে আফটার স্ক্যানিং ওটা খেয়ে নেবো। কফি অঙ্কুর আবার পিনাট খায় না, তাই জন্য অনলি আমন্ড, ওটস ডাইজেস্টিভ কুকিজ, ব্ল্যাক কফি আর উইথ হানি। अरे मेरे भाई, मेरे को 5000 रुपीज मैं कलेक्ट करके रखा है अभी। চুকু নিউ বোতল, চুকু জল খাচ্ছে। হ্যাঁ তুমি জল খাচ্ছ দে। ওটার মধ্যে আমার ওটস চিয়া পুডিংটা নিয়ে নিয়েছি, সাথে একটু আমন্ড আর বানানা নিয়ে নিয়েছি। ব্লুবেরি ছিল আর সেটা দিলাম না। চুকু ঘুম থেকে উঠে গেছে, এক ঘুম হয়ে গেছে। দরজাটা লক করে দিই। দিয়ে গেলাম আমরা। তোমাকে ফুল ব্লাডারে একদম যাচ্ছে তাই অবস্থা, কি বিভৎস রোদ। জুতো পরানো হয়েছিল, আবার এখন ঠিক করে জুতো পরানো হচ্ছে। প্রথমে উবের থেকে যে অটোটা বুক করেছিলাম সেটা স্টার্ট হচ্ছিল না, কোনো রকমে ক্যান্সেল হয়ে গেলে আবার নাম্বাইয়াছ থেকে অটো বুক করে নিয়েছি। কারণ এই ওয়েদারে একটুখানি রোদ হয় ঠিকই, বাট রিজনেবলও হয়, আর সাথে এই হাওয়াটাও পাওয়া যায়, এর থেকে অটোই বেস্ট।
আমার সেম জায়গা, এক সাইড দিয়ে চলে এলাম আল্ট্রাসাউন্ড করাতে। আমাদের ওপিডিতেও আল্ট্রাসাউন্ড হয়, বাট এই দিকটাতে না ভালো, মানে আমি বরাবরই যতবার করিয়েছি 1-2বার ওপিডিতে করিয়েছিলাম আর বাদবাকিটা এখানে করেছিলাম। তো এই ম্যাডামের সাথে বেশ ভালো পরিচিত আছে, তো তাই চলে এসছি এইখানে। চুকু কি হচ্ছেটা কি, একটাও কাজও ঠিকঠাক মতো হচ্ছে না পারফেক্টভাবে। ফার্স্ট টাইম অটোতে উঠলাম, অটো চলছে না। এখানে এলাম আল্ট্রাসাউন্ড করতে, বললো যে এখানে এই মুহূর্তে যেহেতু আজকে উগাডি, ডক্টরস অন লিভ, আফটার 2:30-তে এখানে আল্ট্রাসাউন্ড হবে। তো আমাকে আবার ওপিডিতে পাঠালো যে ওপিডিতে আল্ট্রাসাউন্ড করতে। ওপিডিতে চলে এলাম, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। আমার স্ক্যানিং ডান হয়ে গেছে, স্ক্যানিং ইজ ওকে, বাট গল ব্লাডার স্টোন। তো যাই হোক, আগে ওয়াশরুমে যাই, একটু খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার রিপোর্ট দিয়ে দিয়েছে। Yummy, na? It's so yum. And Papa. This is to review. আমব্রেলাটা আনতে ভুলে গেছি মা। তো হসপিটাল থেকে তো বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি এই হসপিটালের উল্টো দিকে তো একটা দোকান আছে উডুপি বলে, তো ওখান থেকে খাবার নেব। আজকে উগাডি, সাউথ ইন্ডিয়ান স্পেশাল খাবার নিয়ে ব্যাক টু হোম। এখন বাড়িটা দেখো, আমরা এই দোকান থেকে 3টে মশলা দোসা, একটা দই বড়া আর একটা চিলি ভাজি নিচ্ছি। আজকে পুরোপুরি স্পেশাল সাউথ ইন্ডিয়ান লাঞ্চ। এটা প্যাক করিয়ে নেবো, কারণ এখানে খাবো না। আর আজকে এই দোকানটাতে পা ফেলার জায়গা থাকে না। আজকে যেহেতু উগাডি, পুরো অফিস বন্ধ, তাই জন্য এই দোকানটা পুরো ক্লোজ। মশলা ভাত, সাম্বার রাইস, চুকুকে বচিয়ে দিয়েছি এখানে। চুকু, এই চুকু, চুকু চুকু। এই পেছনে যে ম্যাডাম আছেন, উনি আমাকে আজকে ই করছিল, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করেছে। চুকা, এই যে এই যে এই যে এদিকে, এই যে আমাদের খাবার রেডি। এই এত মশলা দোসা, চিলি ভাজি, দহি বড়া অ্যান্ড অল। Go home with food, South Indian food. চাহিদাটা কি? What do you want? হ্যাঁ, চাহিদা কি তোমার? আমরা খাবার নিয়ে তো চলে এলাম, আর ওখানে একজন ম্যাডামের সাথে দেখা হয়েছিল। তো উনি আমাকে বলছিল যে প্লিজ হিন্দিতে ব্লগ করো, কারণ মানে এখানকার লোকেরা বেশিরভাগ মানে হিন্দি আমাদের একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এটা অনেকেই জানেন। বেঙ্গলি তো সেরকমভাবে কেউ জানে না। আর আমাকে আমার প্রচুর ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছো যে হিন্দিতে ব্লগ করতে। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও আমি হিন্দিতে ব্লগ করবো কি বেঙ্গলিতে ব্লগ করবো, কারণ আমার আসল মানুষ ইনিও আমাকে প্রচুরবার বলেছে যে বাংলায় ব্লগ করো না। আমি অর্ধেক মানে বাংলা একটুখানি কম বুঝি, তো তোমার অর্ধেক কথা বুঝি না, হিন্দিতেই ব্লগ করো। সো লেটস সি, বল তুমি ভাবে কিসে ব্লগ করবো, তোমার কি মতো কি যা তাই। যাই হোক, সো ভেবে দেখি কি ল্যাঙ্গুয়েজে ব্লগ করা যায়। তোমরাও আমাকে কমেন্টে জানাও কিন্তু অবশ্যই। যাও জুতোটা তোলো। বাড়িতে ঢুকলাম আমরা। এই কিচেন দেখো, আমি এদিকে এসে দেখো, আমি অঙ্কুরকে প্রোটিন এক্স বানিয়ে দিয়েছিলাম, মাখানা বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে যায়নি। এবার এটা ফেলতে হবে। দাও, ওপেন করো। কে পাঠিয়েছে পার্সেলটা? টম নিনিমা। গৌতম কুমার পাল, বেলা পাল। আচ্ছা, ওকে, ওপেন করো দেখি। ও কি বাতিয়েছে? রেডি আমার প্লাস্টিক দিয়ে যা।
চশমা। চশমা না, তো কি আছে এটা? প্যাকেটটা ফেটে যায়নি তো? হ্যাঁ, এটা পাঠিয়েছে একটা ছাতু, এটা পাঠিয়েছে দাঁড়াও, কি পাঠিয়েছে এটা? তোমার জন্য ঘড়ি পাঠিয়েছে না? আচ্ছা এটা হচ্ছে আনিকা। আর্নিকা। ভাবি এক প্যাকেট ছাতু পাঠিয়েছে। এই ছাতুটা আমার খুব দরকার ছিল, আর কারণ এখানে আমি একদমই ছাতু পাচ্ছিলাম না। দেন এটা হচ্ছে গনুর আর্নিকা মন্টেনা। আর এই হচ্ছে সব থেকে স্পেশাল জিনিস, এগুলো হচ্ছে আমার ইয়াররিংস। এগুলোকে বুগার্ডি বলে। আই লাভ দ্য ইয়াররিংস। আমি অ্যাকচুয়ালি এগুলো কলকাতা থেকে কিনেছি। সো দেন তারপরে এটা বাপি আমাকে কোরিয়ার করে দিয়েছে। দেখো ইয়াররিংসগুলো তোমাদের হাতে নিয়ে দেখাই। পরে দেখাবো? যখন পরে দেখাবো তখন তো করবোই। এটা হচ্ছে একটা ফিশ ইয়াররিংস, হচ্ছে এলিফ্যান্ট ইয়াররিংস, একটা এরকম লম্বা টাইপের কিছু ইয়াররিংস। আবার আনিকা ধরছিস গনু? আর এই সব থেকে বেস্ট হচ্ছে এইটা। থেকে এত বড় একটা পার্সেল এসছে, সো লেটস আনবক্সিং ইট। কি আছে এত বড় পার্সেলে? হাগিজ। আচ্ছা এটার মধ্যেও আমার একটা বক্স, এইরকম একটা সেম বক্স। ও মাই গড, আমার ঘন্টুর কত বড় সাহস! হাগিজ এসছে, এই সেম বক্স হাগিজ এসছে আরেকটা। ও আচ্ছা, আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম প্লামের এই নিয়াসিনামাইড টোনারটা। এগুলো কি? ও আচ্ছা, আমি হচ্ছে গনুর জন্য। উরি বাবা, আমার মেয়ে বড় হয়ে গেছে। এটা হচ্ছে হাগিজ এক্সেল 112 মান্থলি প্যাক, যেটা আমার 1 মাস, মোটামুটি কাছাকাছি 1 মাস লাগে। এর এই চাকু ধরার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা ওটা এখানে থাকো, ওটা থাকুক, আর এখানে বের করতে হবে না, ওটা থাকুক। ঠিক আছে, এখন আমাদের হাগিজ লাগবে। চুকুর হাগিজ চলে এসছে। চুকু মশলা দোসা উইথ সাম্বার, আর নিচে এটা চাটনি দেওয়া আছে। এরা এরকম ফয়েলের মধ্যে প্লাস কলা পাতায় দেয়। অঙ্কুরের খাবার স্টার্টও হয়ে গেছে। কেমন? এই যে আমার মশলা দোসা, আর এই যে দই বড়া দিয়েছে এখানে। মির্চি বড়াটা এখন আর খাবো না, কারণ ফুল হয়ে যাবো। দই বড়া দিয়েছে, সাথে বুন্দি দিয়ে দিয়েছে। এই যে কেন একটা মুভি হলো, আর একটা দিকে তুমি তো রাত্রিবেলা ঘুমাবে তো কেন? তুমি এরকম আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ কেন দিন দিন? তুমি একটা মুভি অন করো। আমি বলেছি একটা মুভি অন করতে হবে না, তুমি আর আমি দুজনে একসাথে দেখবো, নইলে মুভি ডেট হয় না। দিন দিন না আনরোম্যান্টিকটা একটু কম করো, আর আমাকে ব্ল্যাকমেলটাও কম করো তুমি। এই যে আমাদের ছোট প্যান ঘুমিয়ে পড়েছে, আর বড়টা কোথায়? নিনা, জল খাচ্ছ? আচ্ছা বলো বলো। হাই এভরিওয়ান। যাই হোক, আমরা একটা ভালো একটা ঘুম দিয়ে, ফ্রেশ ঘুম দিয়ে আবার উঠলাম, কারণ অঙ্কুর বাড়িতে থাকলে মুভি তো দেখা স্টার্ট করেছিলাম, বা তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো অঙ্কুর এখন একটুখানি দোকানে যাবে, কিছু গার্বেজ ব্যাগ বগেরা কিছু নিতে হবে। আর ততক্ষণে আমরা একটুখানি কফি বানাই, কফি খাই। হ্যাঁ বলো 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 কিছু বলো, কিছু বলো, ওটা মুখে দেয় না। দেখো দেখো কাজ দেখো। না আমার কোনো ডিস্টার্ব নেই, কিন্তু আমার জিনিসগুলো তো নষ্ট করছে। বলো কি রান্না হচ্ছে আজকে? হাতটা দাও, রান্না করবে কি করে? এটা খারাপ প্যান্টু দাও, দাও খারাপ প্যান্টু দাও। প্যান্টু দিয়ে রান্না করতে হবে না।
এনে আটা দি ওটা না এটা দে 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 এই পকোড়া খাওয়া এনে এত খেলনা থাকতে আমার ছেলে মেয়ে দুজনে নেই। এই কি রান্না হচ্ছে? যে আমাদের আপাতত এটা আমাদের মিনি টেবিল, ফিল্টার কফি, নিনার পিডিয়াশিওরটা পরে দিচ্ছি। নিনা এই বেঙ্গানের এটা খাবে কিছু একটা ভাজি, আর এটা হচ্ছে চিলি ভাজি, অ্যাসর্টেড ভাজি। নিনা এখন বেরোচ্ছে, সাথে সাথে উনিও যাচ্ছেন ওদের সাথে। বাবা তোমাকে নিয়ে গেল না পাপা? পাপা নিয়ে গেল না, দিদিকে নিয়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে, পাপা চলে গেল, পাপা চলে গেল। চলো চলে এসো, চলে এসো, যায় না কাম। ওই বাবা, ওই বাবা, ওই বাবা, অন্ধকার হয়ে গেছে, চলে এসো। কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক। চলে এসো তুমি, চলে এসো। যায়নি, পাপা নিয়ে যায়নি গুচুকুকে। চল ওদেরকে একটু খেতে দিয়ে দিই। এই দেখো আমার ফিশ মহারাজ। স্ন্যাক্স থেকে আমাদের তো বাড়িতে থাকলে খাওয়া ছাড়া তো আর কিছু নেই, তাই জন্য শুধু খাবারই দেখাই তোমাদেরকে, যে কি খাই কি কিনি এইসবই দেখাই, কারণ আমাদের লাইফটা প্রচন্ড বোরিং। আমাদের লাইফটা প্রচন্ড বোরিং। তো যাই হোক, আজকে রাত্রে ডিনারে হচ্ছে ভাত, বুন্দি রায়তা, আর হচ্ছে কষা চিকেন, মানে চিকেন কষা। ঠিক আছে, এটা কি বানিয়েছি? বালতিটা নামা ওয়াকার থেকে, নামাও, বালতিটা ভেঙে যাবে ওয়াকারটা। চকলেট চিয়া পুডিং এর রেসিপি, যেটা আজকে সকালে আমি খেয়েছিলাম। তো এবার এই চকলেট চিয়া পুডিংটাকে ফ্রিজে সেট করতে রেখে দাও। চিকেনের মশলা কষানো হয়ে গেছে, তেল বেরোচ্ছে, ব্ল্যাক পেপার, এটা অনলি ব্ল্যাক পেপার, আর এটা হচ্ছে সালাড সিজনিং, সি সল্ট আছে এটাই। এনা 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 বোতল রেখে দাও। নিনা কাম ইয়ার। নিনা আর চুকুকে খাওয়াতে বসিয়েছি এখন চিকেন আর রাইস। ডিনার আমার এখানে বাড়া হয়ে গেছে, বুন্দি রায়তা, রাইস, অনিয়ন স্যালাড আর চিকেন নিয়ে যাই। আমাদের ডিনার দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।